ডিফরেস্টেশন, যার অর্থ হচ্ছে বৃক্ষ নিধন বা বন জঙ্গল উজাড় করা। তো তাহলে একটু খেয়াল করো যে এটা একটা কিন্তু প্রবলেমেটিক প্যারাগ্রাফ, তাই না? এটা একটা আমাদের প্রবলেমের নাম যে আমরা বন জঙ্গল উজাড় করে ফেলছি। তাহলে যে প্রবলেমেটিক প্যারাগ্রাফগুলো আমরা কীভাবে লিখি? আমরা প্রথমে সুন্দর একটা টপিক সেন্টেন্স দিব, তারপরে কি টপিক সেন্টেন্স রিলেটেড দু একটা কথা বলে আমরা উল্লেখ করব এই প্রবলেমটার কারণগুলো কী কী। কারণের পরে আমাদের থাকবে যে ফলে আমাদের কি হচ্ছে, দেন আমরা দিব যে আমরা কী করে এটার প্রতিকার করতে পারি, অ্যান্ড লাস্ট অন্ত আমাদের কনক্লুডিং সেন্টেন্স থাকছেই। তো চলো আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করে ক্লাসটা কমপ্লিট করি। তো দেখো, ডিফরেস্টেশন মিনস, তাহলে ডিফরেস্টেশনের মানে কি? প্রথমে আমরা দিয়ে দিব টপিক সেন্টেন্স যে ডিফরেস্টেশন বলতে কি বুঝি? কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, গাছ কেটে ফেলার নির্বিচারে, ইন আ লার্জ নাম্বার, মানে একদম প্রচুর পরিমাণে আমরা নির্বিকারে যে গাছ কেটে ফেলি এটাকে বলছি আমরা ডিফরেস্টেশন। তাহলে ডিফরেস্টেশনটা কী জিনিস আমরা টপিক সেন্টেন্সে এটা বুঝে গেছি। এখন হচ্ছে দেখো ডিফরেস্টেশন কেন হচ্ছে আমরা কারণগুলো উল্লেখ করব। বা তুমি এটা বলতে পারো যে ইটস আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে একটা অনেক বড় সমস্যা, আর মেজর প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তো দেয়ার আর আ লট অফ কজেস, অনেক কারণ রয়েছে অফ ডিফরেস্টেশন, এই বৃক্ষ নিধনের। তো কারণগুলো কি? পিপুল কাট ডাউন ট্রিজ, লোকজন গাছপালা কেটে ফেলছে, ইন আ লার্জ নাম্বার, প্রচুর পরিমাণে। কেন কেটে ফেলছে? টু ড্র কুইক প্রফিট ফ্রম দেম বলতে এখানে গাছপালার কথা বোঝানো হয়েছে, যে গাছপালা থেকে যেন তারা খুব দ্রুত একটা মানে প্রফিট বলো বা লাভ বলো, হ্যাঁ, এইটা যেন তারা পেয়ে যায়। এছাড়া আরও কারণ রয়েছে, টু গেট মোর স্পেস, গাছ কেটে আমরা কী করছি? স্পেস বানাচ্ছি, আমরা বাড়িঘর তৈরি করছি। তাহলে টু গেট মোর স্পেস মানে একটু বেশি জায়গা পাওয়ার জন্য, ফর কাল্টিভেশন, ইভেন হচ্ছে এগ্রিকালচার, হ্যাঁ, গাছ কেটে আমরা সেটাকে একটা মানে ধানি জমি বা ফসলের জমি, সবজি এগুলোর দিকে যাচ্ছি। পিপুল আর কাটিং ট্রিজ রিকলেসলি, মানে নির্বিচারে এখানেও মানুষ অবিরামভাবে গাছ কেটেই যাচ্ছে। বিসাইডস দিজ, এই কারণগুলো ছাড়া আরও কারণ রয়েছে। দ্য লুক্রেটিভ প্রাইস অফ উডস, এই যে লোভনীয় যে প্রাইস কিসের? কাঠের। অলসো অ্যালিউরস পিপুল, এইটাও লোকজনকে কী করছে? টেনে নিয়ে যাচ্ছে টু কাট ট্রিজ, গাছ কাটার দিকে তাকে প্রলোভিত করছে। হ্যাঁ, দিস ডিস্ট্রাকশন হ্যাম্পার্স আর ইকোলজিক্যাল ব্যালেন্স। এইবার দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? এই পর্যন্ত আমরা ডিফরেস্টেশনের কারণগুলো দিয়ে গেলাম। এখন ডিফরেস্টেশনের ফলে কি হচ্ছে সেটা আমরা বলবো, যে দিস ডিস্ট্রাকশান, এই যে ডিস্ট্রাকশান, এটা কী করছে? হ্যাম্পার্স আর ইকোলজিক্যাল ব্যালেন্স, আমাদের পরিবেশগত যে ভারসাম্য সেটাও নষ্ট হচ্ছে। এই ছাড়াও দি এক্সিস্টেন্স অফ এনিমেলস, আমাদের পশু পাখির যে আবাস স্থান, আর গোয়িং টু বি থ্রেটেন্ড, এটাও কি হুমকির সম্মুখীন হয়েছে। ডিউ টু ডিফরেস্টেশন, বৃক্ষ নিধনের ফলে কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। ওকে, এখন আমরা আরও বলবো যে এর ফলে আরও কী কী হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং ওয়ার্মার ডে বাই ডে, যার ফলে আমাদের এই বিশ্বটা, পৃথিবীটা দিন দিন আরও বেশি গরম হয়ে যাচ্ছে। দ্য সি লেভেল, সমুদ্র সৈকতের যে উচ্চতা, ইজ রাইজিং, বেড়ে যাচ্ছে। অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড উইল বি এনগলফড বাই দ্য সি, কারণ তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফটা গলে যাওয়ায় সমুদ্রে পানির পরিমাণ বেড়ে অনেক জায়গা দেখা যাবে যে সমুদ্র কী করবে? গ্রাস করে ফেলবে ইন ফিউচার, ভবিষ্যতে। ওয়ান দি আদার হ্যান্ড, অপরপক্ষে নিউ এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড ইজ টার্নিং টু ডিজার্ট, নতুন নতুন আপনারা নেই, মরুভূমি তো যেটা থাকার সেটা রয়েছে, এছাড়াও আরও নতুন করে আমাদের নতুন এরিয়াগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে অ্যাজ অ্যান ইমিডিয়েট ইফেক্ট অফ ডিফরেস্টেশন। এটাও হচ্ছে ডিফরেস্টেশনের অন্যতম একটা কারণে। হ্যাঁ, আরও আমরা কী প্রবলেম ফেস করতে পারি? দেখো, উই মে ফেস দ্য প্রবলেম অফ ফ্লাড, আমরা হচ্ছে মানে ডিফরেস্ট বন জঙ্গল উধাও হয়ে যাওয়ার ফলে আমরা বন্যা, শৈলীজন মানে ভূমিধস, অ্যান্ড ড্রট এক্সেট্রা, এই মানে তোমার খরা, এই টাইপের কী করতে পারি? প্রবলেমগুলোর সম্মুখীন হতে পারি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আমরা মানে এই প্রবলেমটার কি ফলে কি হচ্ছে সেগুলো দিলাম, ফলাফলে কি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে হচ্ছে ডিফরেস্টেশন কি দিলাম, এরপরে কারণ দিলাম, এরপরে আমরা ফলাফল দিলাম, বা এর ফলে কি ইফেক্ট পড়ছে সেটা দিলাম। জাস্ট এখানে আমি এখানে তোমাদের ইন্ডিকেশন মার্কগুলো দিচ্ছি বোঝানোর জন্য, তোমরা পরীক্ষার খাতায় টোটাল এভাবে লিখবে। দেন আমরা এখন দিব যে আমরা এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি।
তাহলে দেখো উই শুড টেক ইফেক্টিভ স্টেপস, আমাদের অবশ্যই পর্যাপ্ত স্টেপ নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার টু প্রিভেন্ট ডিফরেস্টেশন ইমিডিয়েটলি, মানে এই যে বৃক্ষ নিধনটাকে খুব দ্রুত কী করার জন্য, প্রিভেন্ট করার জন্য বা প্রতিরক্ষা করার জন্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সপ্যান্ডেড টু দ্য রিমোট কর্নার অফ দ্য কান্ট্রি, বিশেষ করে দেশের রিমোট কর্নার একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ট্রি প্ল্যান্টেশনের জন্য মানে বৃক্ষ রোপণ করার যে প্রোগ্রামগুলো সেগুলো একদম বিস্তৃত করে দেওয়া দরকার। আরও কি, দ্য গভর্নমেন্ট শুড টেক টিভি আর রেডিও প্রোগ্রাম, গভর্নমেন্টের টিভি রেডিওতে প্রচারণাগুলো চালানো উচিত অন দি সাবজেক্ট অফ অ্যাফরেস্টেশন, মানে হচ্ছে কি করে আমরা বৃক্ষ লাগাতে পারি, বৃক্ষ রোপণ করতে পারি এই ব্যাপারগুলো নিয়ে। হ্যাঁ, দ্য কমন পিপুল শুড বি ইনফর্মড, এবং যারা খুব সাধারণ মানুষ তাদেরকেও পর্যন্ত আমাদের ইনফর্ম করা উচিত, জানানো উচিত অফ দি ডেঞ্জার অফ ডিফরেস্টেশন, যে বন জঙ্গল ধ্বংস হলে আমাদের কী ধরনের ক্ষতিগুলো হতে পারে। তাহলে এই যদি স্টেপগুলো আমরা নিতে পারি তাহলে কি করতে পারি, আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কোন সিকোয়েন্সটি লিখতে হবে বুঝতে পেরেছ। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।